দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি আমি। হয় কি মনে করছস তুই আমি মহাপুরুষ? জি না, আমি মহাপুরুষ না, আমি নর্মাল পাবলিক। আমি তোরে ছাড়ব না, 17 দিন কয়ে দিলাম আমি তোরে ছাড়ব না। এই যে এক কাম কর, দৌড় দে, দৌড়ে একজন ভালো উকিলের কাছে যা, আমি তোর চাচার নামে মামলা করুম। কে চাচা এবার কি করছে? আচ্ছা আমি যে সারা জীবন টাকা পয়সা যা কামাইছি, 2 জন মানুষে মানুষ করার লেগে আমি সব খরচ করছি। কারে? তোর চাচারে আর তোরে। তা আমি তো মানুষ হই নাই। তোর চাচাও হয় নাই, পুরাটাই লস। হ্যাঁ এই যে সম্পত্তি বলতে কি, গ্রামের ওই পৈতৃক বাড়িটা তোর চাচা কি করছে জানোস? নিজের নামে লেখা নিছে নিমকারা। কও কি? হ্যাঁ আমি আর বাপের মতো না, আমার কথা ভাবলো না, আমার কথা চিন্তা করলো না, আমার লগে একটা আলোচনা করলো না, ফট করে লেখা নিল। আমি আরে ছাড়ব না, আমি নিজেই যাবো উকিলের কাছে। চল। আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় গেলা, কিন্তু মামলা মোকদ্দমা কিন্তু ভালো জিনিস না আব্বা। তারপর জমি জমার মামলা বছরের পর বছর ঝুলতে থাকে। বাদ দাও, আমার মনে হয় কি আপোষ মীমাংসা করলে ভালো হয়। আপোষ? আরে গরু, তোর দাদার সমস্ত সম্পত্তি সে নিজের নামে লেখা নিছে, এখানে আপোষ করার কোনো সুযোগ নাই। তুই যাইবি আমার লগে উকিলের কাছে না আমি একাই যাবো? না না ঠিক আছে, আমি যাই গিয়ে একটা উকিলের লগে আলাপ আলোচনা করি, দেখি উকিল কি পরামর্শ দেয়। কিন্তু তুমি চাচারে ফোন করে কিন্তু আবার ঝগড়া করো না। আচ্ছা করবো না, তুই তো জলদি যা, জলদি যা। আসেন স্যার, আসেন। স্যার ইনি হচ্ছেন আমাদের সিনিয়র অ্যাডভোকেট নাসরিন জাহান, আর উনি হচ্ছেন আমাদের জুনিয়র অ্যাডভোকেট আনিসুল। তারা 2 জন মিলে যখন মামলা লড়েন তখন তো এলাহি কারবার ঘটে যায়। জজ সাহেব তো একদিনের মধ্যে মামলা রায় দিয়ে দেয়। এটা একটু বেশি বলা হয়ে গেল না? আমরা কোনো প্রমাণ ছাড়া কথা বলি না মিস্টার জামান। জামান, ওকে। আমাদের কোর্টে কোনো মামলা পেন্ডিং নেই, এটা কি আপনি জানেন? বলেন কি? এই যে আপনি আজকে কোর্টে ঢুকেছেন, আপনি কয়জন আসামি আর কয়জন বাদীকে দেখেছেন? ও না, আমার তো মনে হলো যে আজকে কোর্ট কাছারি বোধহয় বন্ধ। উনি তো আসতেই চাইতেছিলেন না, আমি জোর করে তারে নিয়ে আসলাম। কোর্ট কখনো বন্ধ থাকে না ভাই। পেন্ডিং মামলা না থাকলে মানুষ কেন আসবে কোর্টে? এটা তো বেড়ানোর জায়গা না, তাই না? শোনেন, কোর্ট, হাসপাতাল আর থানা এসব জায়গায় মানুষ কখনো শক করে যায় না, আর দ্বিতীয়বার যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কথা ঠিক কিনা? না কথা তো ঠিক, কিন্তু মামলা পেন্ডিং নাই কেন? পেন্ডিং মামলা থাকবে কেন? মানুষ তো আর শক করে মামলা করে না। মানুষের জন্ম মামলা করার জন্য হয়নি, মানুষ একটা সময় উপায় না পেয়ে মামলা করে। তাছাড়া আমাদের কোর্টে কোনো ভুয়া মামলা নেই, মিথ্যা মামলা নেই, আর এইসব মামলা করার কোনো সুযোগ নেই। বলেন কি? চা নাই? শুনুন, যে কোনো মামলা নেওয়ার আগে এটা কোর্ট বলেন আর থানা বলেন, ঠিকঠাক মতো সত্য মিথ্যা যাচাই করে তারপরে মামলাটা নেওয়া হয়। আপনি বলতে পারেন মামলা নেওয়ার আগে থেকেই তদন্তটা শুরু হয়ে যায়। আর তাছাড়া আমরা কোনো মিথ্যাবাদীর সাথে মামলা লড়ি না। শুনুন ভাই, সত্যবাদীর জন্য দরকার পড়লে নিজের জীবন দিয়ে দিব, কিন্তু সত্যবাদীকে ন্যায় বিচার আমরা পাইয়ে দিবই দিব। আমি ছোট্ট একটা যোগ বলতে চাই, যদি আপনারা অভয় দেন। বলুন। মানে এটা কিন্তু যোগ, মাইন্ড কিন্তু করতে পারবেন না। আপনি বলুন। মানে যোগ বললে তো কেউ মাইন্ড করে না। জি। আচ্ছা, স্বর্গ আর নরকের দারোয়ানের মধ্যে ঝগড়া লেগেছে। স্বর্গের দারোয়ান নরকের দারোয়ানকে বললো যে আমি তোর নামে মামলা করব। নরকের দারোয়ান হো হো করে হাসতেছে। কেন বলেন তো? কেন? কারণ সব উকিল নরকে। স্বর্গের দারোয়ানের হয়ে ফাইট দেওয়ার মতো কোনো উকিল তো নাই। আচ্ছা, আমি কিন্তু প্রথমে বললাম এটা একটা জোক, রসিকতা, মাইন্ড করা যাবে না। নাইস জোক। কিন্তু আপনাদের দেখে আমার মনে হলো আপনাদের নরকে যাওয়া তো দূরের কথা, আপনারা তো দুনিয়াটাকেই স্বর্গ বানিয়ে রেখেছেন। মানুষ কোর্টে আসে ন্যায় বিচার পাওয়ার জন্য, আর ন্যায় বিচার পাইয়ে দেওয়া এটা আমাদের কর্তব্য, আবার আমাদের স্বাভাবিক কাজও। আচ্ছা যাই হোক, এখন বলুন আপনার মামলাটি নিয়ে।
মামলাটা করবে আমার আব্বা আমার চাচার বিরুদ্ধে। আমার বাবা এবং চাচা তারা দুই ভাই, তাদের কোনো বোন নাই। সুতরাং আমার দাদার সকল সম্পত্তি তাদের দুজনের পাওয়ার কথা, কিন্তু আমার দাদার মৃত্যুর পর আমার চাচা সমস্ত সম্পত্তি তার একার করে নিয়েছে। সম্পত্তি যে আপনার দাদার সেই দলিল আছে? মনে হয় আছে। খাজনা আপডেট করা আছে? সেটা জানি না। আচ্ছা, আপনার দাদা মরে যাওয়ার আগে আপনার চাচাকে সম্পত্তি লিখে দিয়ে যায়নি তো? সেটাও জানি না। আচ্ছা মিস্টার জামান, আপনার বাবার সাথে আমাদের একটু কথা বলতে হবে। আপনারা সত্য বলছেন কিনা এটা আগে তদন্ত করতে হবে। আপনারা যদি সত্যি বলে থাকেন তাহলে আপনাদের হয়ে আমরা মামলাটা লড়ব। আর হ্যাঁ, জিতার পর, জিতবো তো বটেই, তো জিতার পর আপনারা খুশি হয়ে আমাদেরকে যেটা দিবেন আমরা সেটাতেই আছি। আপনাদের কথা শুনে না আমার কলিজা ভিজে গেল। আচ্ছা, আমি আব্বাকে নিয়ে আসি। যাতায়াতে ভাড়া আছে তো আপনার কাছে? না থাকলে আমার কাছ থেকে নিতে পারেন। ওনাকে একটু নিষেধ করেন, পাগল হয়ে যাবো আমি। আসি, হ্যাঁ। জি। এই যে ফাইলটা আপনি আমার ভাইয়ের নামে মামলা দিয়ে দেন। টাকা পয়সা যা লাগে আমি আপনার দিমু। আপনি খালি হ্যাঁ যত প্রকার আকাম কুকাম আছে, যত প্রকার মামলা আছে হ্যাঁ দিয়ে দেন। হ্যাঁ কেমনে মামলা চালায় আমি এটা দেখতে চাই। আর এই যে আপনি টাকার কথা কইছেন না, এই যে টাকা পরে আসেন। এত লোক কেন? ম্যাডাম, আজ ধরনের বিল তো হয়নি।